ওরা গ্রুপিং করে আসে, সন্ত্রাসী নিয়ে আসে, স্থানীয় সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন লোকজন নিয়ে আসে। এখন আমরা আর ওদের সাথে প্রতিবাদে যাই না। এখন আইসা এই যে কালকে থেকে আসছে ওয়াল করতেছে, এই কি মানে পুরো টোটালি জবরদখল, একটা জোর জবরদস্তি করে ওই অ্যাসেম্বলি বুকের নেতৃত্বে স্থানীয় সাথে আরো কিছু লোকজন অ্যাড হয়েছে, এরা সবাই মিলে এটা করতেছে। আমাদের দাবি হচ্ছে এরকম যে জোর জবরদস্তি করে যে আমাদের জায়গাতে দখল করতে আসছে, এটা থেকে ওদের থেকে পরিত্রাণ চাই আমরা। ওদের কাগজ দেখাক, ওদের কাগজ সঠিক থাকলে গোলাম কবির সাহেবের ফ্যামিলি জায়গা দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। কাগজ যার জমি তার। এরা এখন তার এমন নাই যে চাইলে একজনের জোর করে নিয়ে যেতে হবে, কাগজের বাইরে কে ইয়া করবে। তারা যদি রাইট না হয় তারা রাখবে না। গোলাম কবির সাহেবের ফ্যামিলি তো জায়গা চাচ্ছে না, যদি তার অন্যায়ভাবে চাচ্ছে না, তাদের কাগজপত্র এভরিথিং সব আছে, ওনার কাগজপত্র যাচাই করে দেখুক। কোর্টে মামলা করছে, একটা মামলা তো ওনারা উইন করে নাই। আমি হচ্ছি এই জমির গোলাম কবির সাহেবের, উনি 10 জন ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করে ওনাদের 5 জন ওয়ারিশের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি আম মুক্তার হিসাবে আমি এই জায়গা 2023 সন থেকে আমি এই জায়গাটা দেখাশোনার কাজে নিয়োজিত। ঠিক আছে, আমি ওনাদের এই চাল্লাল যে ভাড়া টাড়া উঠে এটা আমি উঠাই, ওনাদের আইন আদালত কোর্ট কাছারি মামলা সব কিছুতে আমি জিডি করে আমার বাদী এভরিথিং সব কিছু, মানে ওভারঅল প্রশাসনটা আমার দেখতে হয়। ঠিক আছে, আমি ওই হিসাবে। আর ওনারা বেশিরভাগই সবাই মানে বাইরে থাকে, ওনারা হ্যাঁ বেশিরভাগই। এখন এই চক্রটা সুযোগটা নিচে প্রবাসী হওয়ার কারণে, এই প্রবাসী হওয়ার কারণে ভাবছে যে এখানে এসে কিছু তো নিতে পারে। নিগোসিয়েশনের চেষ্টা করছে, আমাদেরকে অর্ধেক জায়গা চায় যে আপনারা অর্ধেক রাখেন, আমাদেরকে অর্ধেক দিয়ে দেন। এরা নানান সময় নানান লোক দিয়ে প্রলোভন দেখাইছে, এই ধরনের ইয়ে করছে। হ্যাঁ, এদের কাছ থেকে গোলাম কবির সাহেবের ওয়ারিশরা আমরা তুলে, আমি যেমন 5 জনের ওয়ারিশের টাকা আমি ওয়ারিশ না, আমি ওয়ারিশের 5 জনের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বিপক্ষে। চাল ডাল তো আমাদের ভাড়াটিয়া, এটা তো আমাদের প্রতিষ্ঠান, এটা তো আমাদের ভাড়াটিয়া, আমাদের প্রতিষ্ঠান। এনারা তো আমাদের বিপক্ষ, চাল ডাল তো আমাদের পক্ষের। চাল ডাল আমাদেরকে ভাড়া দিচ্ছে, এভরিথিং ডকুমেন্ট সবকিছু আছে। এটা তো সম্পূর্ণ অন্যায়, অন্যায়ভাবে। হ্যাঁ, এটা আমাদের ভাড়াটিয়া, হ্যাঁ এটা আমাদের। এটা জোর করে আইসে এলাকার লোকজন, এখানে আমরা মারামারি করবো, আমার বসে থাকুক, সমস্যা কি? কোর্ট আছে, আছে জায়গা দখল, ওরা যদি কাগজ পায় ওরা করছিলেন। হ্যাঁ, আমাদের করা। 5 জনের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি। হ্যাঁ, আমার নাম সুলাইমান হোসেন রিয়াদ, আমি ব্যবসায়ী। কাঁচা বায়না করছি, যেটা বাংলাদেশের লোকালভাবে যেটা বোঝা যায়। তো আমি তখন জানতাম না আসলে জায়গাটার ভিতরে যে আসলে এত কমপ্লিকেটেড, এত সমস্যা আছে, এটা আমি জানতাম না। তো যখন আমি বায়না করে ফেলছি আসলে, তখন তো এই জমিটার সম্পূর্ণ অনলাইন যে খাজনা খারিজ যেগুলো সব ঠিক ছিল। তো আমরা বায়না করার কিছুদিন পরে দেখলাম যে অনলাইন, মাসখানিক পরে অনলাইনের যে মানে খাজনা খারিজ যে চেক করে, তো জায়গা জমি আমরা তো চেক করে অনলাইনে এখন চেক করা যায়, এবং দলিল টলিল সবই আছে। এরপরে যখন এটা দেখলাম যে অনলাইনটা বাদ দিয়ে হবে, তখন আমরা আমাদের যাদের কাছ থেকে কিনছি এই জমিটার যারা ওয়ারিশ সূত্রে যারা মালিক, মিস্টার তৌহিদুল সাহেবরা, মিস্টার আমির সাহেবের ছেলেরা আর কি। তো তাদের কাছ থেকে আমরা এই জায়গাটা 3 জন লোক বায়না, এই পাওয়ারের মালিক, তাদের কাছ থেকে আমরা বায়না করছি। তো এরপরে আমরা দেখলাম যে আসলে যেটা উভয় পক্ষের মামলা আছে, মামলার সম্বন্ধে আমরা আগে জানতাম না। জানার পরে তখন আমরা আসলে চিন্তা করলাম যে যেহেতু আমরা বায়না টাকা দিয়ে ফেলছি, এটা তো রিটার্ন করা, আসলে রিটার্ন নেওয়াটা সো টাফ। তখন আমরা আস্তে আস্তে এর ভিতরে ইনভলভ হওয়ার পরে তখন দেখলাম আমরা যে মুর্শিদ সাহেবরা, এই মিস্টার সুলেমান সাহেব, তারা এটার সাথে ইনভলভ। তো আমরা তাদেরকে বারংবার এখানে আমাদের এই খিলগাঁও থানা বিএনপি সভাপতি ইউনুস মির্জা ভাই সহ আমরা অনেকবার এটা নিয়ে মিউচুয়াল করার চেষ্টা করছি, এবং থানার ওসি সাহেব সহ। এটা আমি ওখানে ছিলাম না, আমাদের যেহেতু আমরা এখন পর্যন্ত ল্যান্ডটা কিনি নেয়, তো ল্যান্ডটা যারা পাওয়ারের মালিক তারা, ওসি সাহেব, এই বিএনপি সভাপতি এবং যারা এখানে আছে স্বনামধন লোকজন, তাদের সবাইকে নিয়েই এটা নিয়ে বারংবার মিটিং করছে, যেটাকে একটা মিউচুয়াল রিতে নিয়ে আসার জন্য। আসলে তারা কখনো, মানে আমার দেখলাম যে গোলাম কবিরের ওয়ারিশ রিনি পারভিন, উনি দেশের বাইরে থাকেন, এবং তার বাকি ওয়ারিশরাও দেশের বাইরে থাকেন। গোলাম কবির সাহেব মারা গেছেন, তার ওয়ারিশরা সবাই দেশের বাইরে থাকেন। তো এই সুলেমান সাহেব উনি বলতেছেন যে উনি রিনি পারভিনদের, মানে সুলেমান সাহেবের 3টা ওয়াইফ, তার ভিতরে একজন ওয়াইফ হলো রিনি পারভিন দেশের বাইরে থাকে। তো রিনি পারভিন এবং তার সম্ভবত তার ওয়ারিশরা মিস্টার সুলেমানকে
পাওয়ার দিচ্ছে শুধুমাত্র মামলা এবং ইয়া চালানোর জন্য। এবং রিনি পারভিন এই জায়গাটা বিক্রি করছে, একটা ডেভেলপারের নাম ছিল আমার ঘর আমার বাড়ি মিস্টার মশিউর সাহেবের। তো মশিউর সাহেবের নামে অনেকগুলি চ্যানেলে অনেক রকমের রিপোর্ট আছে। তো যাই হোক, আমরা মশিউর সাহেবের সাথে বসছি, কিন্তু এটা মীমাংসা করতে পারতেছিলাম না, আর এখনো হয় না এটা মীমাংসা। তো সলমান ভাই আমি অনেকবার বলছি, সলমান ভাই বসেন, সলমান ভাই কখনো আমাদের সাথে বসে নাই। একদিন আমার সাথে কোর্টে ওনার সাথে দেখা হয়েছে, আমি অন্য একটা কাজে গেছিলাম, তখন ওনার সাথে আমার দেখা হয়েছে।